সারা ডায়ার মধ্যে ক্যাপচার হইতেছে না, এত বড় ঝর্ণা। এনে কিন্তু কেউ জানে না এটা যে আমার জন্মস্থান। আমার লগে 4-5 জন মানুষ আইছে, এরা কেউ জানে না এটা যে আমার জন্মস্থান জায়গা। অ্যাকচুয়ালি এই যে হগলে তোমার করে কইছি এটা যে আমার জন্মস্থান জায়গা। বন্ধুরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়া বরকতে আমি অনেক ভালো আছি। আজকে এরম একটা সুন্দর জায়গা যাইতাছি, মানে তোমরা যদি ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখো তাহলে তোমরা কই হইবা আমরা কিরম জায়গা যাইতাছি। তো চলো ভিডিওটা তোমরা এনজয় করতে থাকো, মানে কাটটা কাটটা দেখো না যে শেষ পর্যন্ত দেখবা, তোমরা ভিডিওর ফুল মজাটা পাইবা। আমি নিজে যেরম বা যাইয়াম গিয়ারা আমি নিজে যেবা দেখবাম তোমরা তোমার ওইবাই দেখাইয়াম। তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। আমি আর মুর্শিদ ভাই এন আয় পড়ছি, আমরা যাইতেছি। রাস্তা খারাপ যে গাড়িটা হেন খারাপ করে দিয়েছে তোমার, না আমরা হেন যাইতেছি গেহেরা তোমার একবারে সারাইয়া দেখাইয়াম। মানে রাস্তা খারাপ বিরাট, এলাকি এখন আইটি দিতেছি। আমার লগে মুর্শিদ ভাই আছে, আরেকজন আছে, হেন খারি দিছে তারা। সকি কেডা? শহীদুল ভাই। এই হ্যাঁ ইন্টারনেট দেবো। আরেকজন বলে সামনের থেকে উঠবো, তার সামনের থেকে উড়াইলে তার বাদে জন লাগবো। হে দোহানো নাকি তোমার, হে দোহানদারি করে যায়, হে দোহানে মাই ধরিস না, এই দোহান থেকে তারে উড়াইলে হেরে তার বাদে যায় আমার কি। তো চলো, হে সামনে বই বই হে লাইভ শুরু করে দিছে। হে ফেসবুকও লাইভ করতেছে, তার একটা পেজ আছে, এই পেজের মধ্যে হে লাইভ করতেছে। এত টাইম কি করবো? তো চলো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catch আমরা হেন থেকে আইসি বালা মানে ডবো গায়ে দিহি দা প্রচুর বৃষ্টি, তামাম বৃষ্টি হচ্ছে। তার মানে এরম বৃষ্টি হচ্ছে না তো মানে আর কি কইয়াম, মানে দোয়া করা যাতে আমরা এই জায়গা যাওয়ার পরে যাতে বৃষ্টি না হয়। মানে আমার চিন্তা হইতেছে এই জায়গাত গেলে যদি বৃষ্টি হয় গাড়ির থেকে বাড়ি গিয়ে দেখবাম কিবা বৃষ্টি যাতে না হয়। তোমরা সেই খালি দোয়া করো খালি। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a crazy love moving through me like a wildfire, like a wildfire. কি কইয়াম, এরম জায়গা যাইতাম চাইতাম রাস্তা ভুলিয়া যাইতে যাইতে পাহাড়ের উঠে উঠছি, তবে জায়গা পাইলাম না। এই যে পাহাড়, এই যে পাহাড় আর রাস্তার অবস্থা। রাস্তা এটা নতুন বানাইতেছে, এই রাস্তার অবস্থা দেখে অনেক ঘুরে আবার আয় করতেছি। বেলুঘাটার বেডিয়ে এই যে ড্রাইভার, রাস্তা দেখা এই যে ড্রাইভার, মানে ড্রাইভারও করছে যা করছে ড্রাইভারও করছে। ও না গুগলের বেডে রাস্তা বেলেগ দেখা দিছে। কত মাথা মাথা কয় ইউ টার্ন, ইউ লেফট, ইউ রাইট, টার্ন রাইট, টার্ন লেফট। টেম্পো ড্রাইভারে কইলো যে না রাম এই যে আরাম যে কইছে আমরা কিন্তু বুঝছি না, আরামটা কইছে কিন্তু এই উল্টাটা হে। ফাইনালি আমরা আয়া পড়ছি সেই ঝর্নার বগল। আমরা গেছিলাম এই পাহাড়ের হেমুকে, রাস্তা হারাইছিলাম। আমরা গুগল ম্যাপ দেখি রাস্তা হারাইছিলাম, গুগল ম্যাপ আঙ্গুর লয়ে গেছে ধন্য আনো না। ফাইনালি এই ঝর্নার বগলে আইছি আমরা। আইছি এই তোমার ঝর্ণা এই যে দেওয়া। আর মেইন ঝর্নাটা হচ্ছে এই যে হেন হেন যাই আম ওগুলি যাই আমি উঠবো না তোমার উঠতে পারে তোমার কি এটা দেখাই আমি করে হেন গেলে হয়তো কথা কথা কইলে কথা শোনা যেত না। আমি কথা মতো কথা না, খালি তোমরা খালি যাক পা খালি। আর এই যে মুর্শিদ ভাই যেন ভিডিও বানাইতেছে, মুর্শিদ ভাই বিরাট মজা লাগতেছে আর ঠান্ডা। যাও যাও মানে এত বড় ঝর্ণা আইসি বহুত দূরাত। আমরা এই আঙ্গ বাড়ির থেকে
প্রায় 150-200 কিলোমিটার হইব বুঝো এত দূর আইছি একমাত্র এই ঝর্ণাটা দেখবার লাগি এইতে বহুত মানুষ এই জন্য করতেছে তোমার এই যে দেখো ঝর্ণা দেখো কত বড় ঝর্ণা সারাটা এর মধ্যে ক্যাপচার হইতেছে না এত বড় ঝর্ণা কেন খাই রইলে শৈল ভিজে যাবো গা মানে উষের মতন পানি এটা উষের মতন দেখা যায় শৈল ভিজে যাবো গা দলংটা বানাই দিয়েছে সুন্দর কাঠের দলং মানে এরম এরম জায়গাতে এরা ভালো লাগে সুন্দর মানে মনে একটা শান্তি লাগে এরম জায়গা পাইলে এইটা তোমার সানপুর ওই আমারটা লই আও আমারটা কো আমার কেক কই লই লেন কি যা লো গা খাই লই কিছু হাই গাইস মাল লাগাও মাল কি লাগে কমন দিব আচ্ছা মালটা তো ভালাই আছে দেখো পানির ধার দেওয়া পানির যদি মোবাইল যদি হওয়ার উপায় নাই আর দিতে হবে এত পানি অনেক কষ্ট করে আইরা মানে বিরাট কষ্ট লাগছে এই লেগে আই নয় বইছি তেমন কষ্ট লাগছে আমার সামনে আমার এই যে সামনেই ঝর্ণা রাস্তা আসছিলাম আইলাম হইলে আর বহুত আগে সেই আইবার পাইছি না রাস্তা আসছি রাস্তা আইরা ওখানে হেরে এনে বইছি এই যে মুর্শিদ ভাই এই যে যে হ্যাঁ সেভি মাঠ আছে আরেকটা মজার কথা কি জানো এটা কিন্তু এই জায়গাটা কিন্তু আমি আইছি কিন্তু 150-200 কিলোমিটার দূর থেকে আইছি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমার জন্মস্থান কিন্তু এই জায়গা আমি এই জায়গার মধ্যে কিন্তু আমি জন্ম হয়েছি আমার মা আমার বাবা কিন্তু আমি ছোটোবেলা এন থাকতে আমার খুব মানে বেমার আজার খুব হইতো বিরাট অসুখ হইতো বহুত বড় বড় বেমারতে বলে আমি উঠে আইছি আল্লাহ আমারে এই বড় বড় বেমারতে উড়ে আনছি সেই বেমার থেকে উঠতে আই বাদে আমি জাস্ট এই পর্যন্ত আইছি বাদে এতে তোমার কি গেছে গা প্রায় 15-20 বছর 25 বছর হইব 15-20-25 বছর হইব বোধ এনতেনে গেছে আমি যে সময় কি শুরু 4-5 বছর বয়সের এই সময় আমি এই জায়গাতে আসিলাম এই সময় 5-6 বছর বয়স আমার এই সময় আমি এই জায়গাটা আসিলাম আমার যে সময় কি 5-6 বছর বয়স হয়েছে এই সময় এন থেকে এই জায়গা সাইডে আইডিয়া বাদে গেছে আমার জন্মস্থান কিন্তু এটাই এনে কিন্তু কেউ জানে না এটা যে আমার জন্মস্থান আমার লগে 4-5 জন মানুষ আইছে এরা কেউ জানে না এটা যে আমার জন্মস্থান জায়গা অ্যাকচুয়ালি এই যে হগলে তোমার টুম করে কইছি এটা যে আমার জন্মস্থান জায়গা হয়তো আমার এটা জিনিস খেল নাই আমি দেখছি না 5-6 বছরের বাচ্চা আর কী করবা হয়তো ওই সময় দেখছি দেখলেও কিন্তু খেল নাই ওনা দেখছি আজকে যে সময় নাকি আমি বাইক কইছি যে আমি কার্বি আলং যাইয়াম বাকি আর অন্য খুব খুশি হয়েছে হ্যাঁ কার্বি আলং যাবে মানে বিরাট খুশি হয়েছে যে আমি আমার জন্মস্থান জায়গার মাঝে আইছি আমি তো জানতাম না বা ভবিষ্যৎ কোনো দিন আইবার হইলাম নইলে যদি না জানতাম যে এই ঝর্ণা এনে আছে যদি না জানতাম তাহলে হয়তো বোধহয় আইবার হইলাম নইলে যাই হোক আমার জন্মস্থান জায়গাটা দেখবার পাইছি আইবার পাইছি এটার লাগে আমি খুব খুশি
টুন করে দেখা পাইছি যে ছবি ভিডিওটা লাইক করে দেবা যারা এই পর্যন্ত আইসো ভিডিওটা দেখিয়া ভিডিওটাতে একটা লাইক করে দিবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব অবশ্যই আমার কথা শোনা যেতেছে না নাই হইতাম না ঝর্নার আওয়াজ বিরাট ঝর্নার আওয়াজ শোনা যেতেছে ঝর্নার আওয়াজের লাগে হয়তো আমার কথা শোনা যেতেছে না এই জন্য তো হয় যে কয়েকজন এই যেন ভিডিও বানাইতেছে ঝর্নাটা এই জন্য আর এই চেহারা ডা হ্যাঁ ওই যাবো বলে এরা ডাকতেছে যাবো না টেনশনে বাড়ি হরি মানে বাড়ি আইলে কিছু খাইয়া মহনা প্রায় 2টা 3টা বাজে 2টা না 3টা বাজে কিন্তু কিছু খাইছি না গিয়ে আগে পেট পূজা করবাম তার বাদে কেউ হইব মানুষ মানুষ দেখতেছে যে আমি কি কই আমার বাসা কিছু বুঝে না কার্বি ভাষা মারে যে কার্বি ভাষার লাগে তারা কিছু বুঝে না আমি যে আমার বাংলা কথা বলেছি তারা কিছু বুঝে না আও মাও এরা হাম লাম কি কইতাছে কি হারাই জানে তো এরা আমার কথা একটা বুঝছে না তো যাই আমরা আমরা ফাইনালি এই যে গাড়ি সেরি রেডি হয়ে গেছে গা এই যে নয় ফাইনালি আমরা এনতেনা বাড়ি হরতাছি আইছিলাম সেই ঝর্ণা দেখে আর আইছিলাম পার্কের মধ্যে ঘুরবার লাগিয়া মানে এনতেনে যাই আমরা রেডি হয়েছি সে আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকো খোদা হাফিজ